চেয়ারম্যান মুসল্লি আছে না, কথা কন না কেন? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার দেখছেন বলে আমার মনে হয় না। ছিল চেয়ার ছিল, তো সে সময় মানুষের মাথায় ব্যথা ছিল না, হাঁটুতে ব্যথা ছিল না। সে সময় মানুষ নামাজ পড়তে পারছে নিচে, যে তুমি পারো না কে? একটা মেশিন কিনছেন, 2টা মেশিন কিনে নিয়ে আসছেন গোপালগঞ্জের থেকে, স্যালো মেশিন। একটা মেশিন রানিং করছেন, 8টা মেশিন রয়েছে ঘরে বাক্সের ভিতরে, এটা ব্যবহার করতেছেন না। যে মেশিনটারে চালাচ্ছেন, রেগুলার স্টার্ট দিচ্ছেন, একবার টান দিলে কিক মারলে স্টার্ট হয়ে যায়, সুন্দর চলতে তালে আছে। 15-20 বছর পর্যন্ত ঘরের মধ্যে আরেকটা মেশিন কিনা রয়েছে, ওটারে কোনোদিনও স্টার্ট দেন নাই। এবার এইটারে একটু পুরনো হয়ে গেছে বিদায় সরাইতে ওই সেইটারে যদি মেশিনে সেট করিয়া পাইপের সাথে সেট করে কিক মারেন, টান দেন, দেখবেন যে অত তাড়াতাড়ি স্টার্ট নিচ্ছে না। টান দিলে এখানে কড় 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 করে, ওখানে মোড় মোড় করে ওঠে, ওখানে টাইট হয়ে যাচ্ছে। কি হয়েছে? মেশিনে কয় কাকা টান দিয়ে না, রক ছিঁড়ে যাবে, সব জায়গায় গিরিশ ফিরিশ টাইট হয়ে গেছে, ঠিক না? যারা ছোটবেলা থেকে নামাজ পড়ে তারা হাঁটু গিরিয়ে গুড়ি সব জায়গায় রানিং আছে, আল্লাহর রহমতে তাকে অসুবিধা হয় না। 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, বুড়োকালে একটু হজ উমরা করে আছে, একটু তরমুনে দিয়ে গুল্লি দিয়েছে, নামাজ পড়তে গেছে, এখন কি কারে টান দিয়েছে, এখানে ওখানে কল 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 করে উঠতেছে, কয় যে পারা যাচ্ছে না, তাড়াতাড়ি হসতলে চেয়ার দাও। কথা না, তুমি চেয়ারম্যান হয়েছো বিনি ভোটে, ভোট ছাড়া চেয়ারম্যান হয়ে গেছে। তার ভিতরে আপনার চেয়ারের অনুমতি আছে, ব্যঙ্গ করতেছি না। আমাকে আল্লাহ তাআলা সারা জীবন নামাজ পড়তেছি, আমার বয়স সাবালেগ হওয়ার আগের থেকে আরো 5-7 বছর 5-6 বছর বেশি নামাজ পড়া আছে আমার, একেবারে ছোটবেলায় থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো তারপরও আল্লাহ তাআলা আমাকে এরকম বিপদে ফেলাই দিতেই পারে। লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর জন্য কোনো মশালা নাই, রোগীর যে জায়গা যে রোগ সেই জায়গা থেকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে, কাজেই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু মশালাটা তো আপনাকে জানতে হবে। যে লোকটা হাঁটতে পারে, এটি বেড়াচ্ছে, দুনিয়া বেড়ে টোটোরি বেড়াচ্ছে, আবার কুজো হয়, হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজো হয়ে মোবাইলে উঠলো, তাহলে কুজো হতে পারে। সেই লোক যাইয়া শুরু থেকেই চেয়ার পাইতে বসে ফেঁকা ধরে বসে রয়েছে। কি কাকা কয় সেজদা দিতে পারেন? সেজদা দিতে পারেন না, সেজদার সময় চেয়ার ব্যবহার করেন, রুকু তো দিতে পারেন, দাঁড়াতেও পারেন। এই যে কত সময় দাঁড়ায় দাঁড়ায় মেসির খেলা দেখলেন টেলিভিশনের সামনে, তাতে তো বোঝা দাঁড়াতে পারেন, তাই সেই চেয়ারে বইছেন কেন? পরে বসতে হবে, নেতা আগেতে বসে দিলাম। চেয়ারে যে জায়গা আপনার দরকার সেই জায়গাতে চেয়ার ব্যবহার করবেন, তার আগে না। যদি আপনি দাঁড়াতে পারেন, চেয়ারটা পাশার কাছে থাকবে, আপনি দাঁড়াবেন, কিরাত শেষ হয়ে যাবে, রুকু দিতে পারেন। রুকু দেওয়ার প্রমাণ বললাম না, মোবাইল পড়ে গেছে, হাতেতে টাকা পড়ে গেছে, কুজো হয়ে খটলেন, সে টাকা কুড়োতে পারেন, তা আপনি রুকু দিতে পারেন না, রুকুও দিতে হবে। সামি আল্লাহ করে দাঁড়াবেন, সিজদায় যাইতে পারেন না, নিচের ঠুক আপনার কষ্ট, হাঁটু টাটু ফেটে যায়, সেই সময় পাশার কাছে চেয়ার থাকবে, সেই সময় বসবেন, সিজদাটা আপনি চোখের ইশারায় দেবেন। কথা কি বুঝে আসছে? এখন আমরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে পড়বো, মহিলারা মসজিদে যাবে না। খেয়াল করেন, বিভিন্নভাবে ধর্মের নামে নানান অন্যায় চালু হয়ে গেছে। ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে বেশি চলছে, শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদে, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদে যে বিটিকে উপরে উঠে দিছে, আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গা থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে খুলিয়ে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে, মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে, বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ কারিক, আবার তাহাজ্জুদ বেশি সেনতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে, বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হেঁটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গায় তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা, শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না, খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না, অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা তারাবির নামাজ পড়ে, একজন হাফেজ ঠিক করে জামাতে হয়েছে, কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই, তোমার তারাবির নামাজ নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত, এই আজও সমাধান করতে পারলাম না। সেই তারাবির নামাজ তোমার জামাতে ভর্তি হবে, খতম তারাবি ইমাম ঠিক করে, এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে।
আমি মাওলানা নাসির গোপালগঞ্জের মাওলানা, সবাই আমারে চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি। আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগের নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল। হাটাজারির মোহতাম সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর, তার হাটাজারি মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগে যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, আমি মাওলানা নাসির বউ নিয়ে তবলিগে গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে দেশ ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে পারে ওকে অল্পের মধ্যে দিল নরম তো 2-4 কথা কলি কান্দি দেয়। হ্যাঁ কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দে গেলে বিনে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলে, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু হচ্ছে, ওইরকম বিনে কান্দিছে। আমার মিয়া দেওয়া দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে হয় বাঙালি। আর যে কি কাকি, বাবা তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাকা হারাই গেছে, বাংলায় বিনে কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাকারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা হচ্ছে কাকারে দিয়ে আমি বাড়ি যাবো কি এরিয়া। সাহেব বললাম যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাকারে পাবেন। বিভিন্ন জায়গা লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাকারে পেয়ে গেছে। মহিলারা বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত ভানানো লাগে, ঠিক না? পচতা কয়, পানি মোটে আসে না। শেষে স্যাপের টু নিয়ে কোনায় মাহাই দিচ্ছে যে এই সুবাদে একটু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে ব্যাগটায় কান্দে দাঁড়িয়ে যে বিনয় কয়। এই মোনাজাত করতে এমন ভাবে জাবর ছেড়ে কান্দার মোনাজাত শুরু হচ্ছে, রাস্তার ভ্যান চালায় এরা দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, হাকে যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বার হয়ে চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব 2-4টা আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় মুনাজাত করতে যাওয়া? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছো, বয়ান করতেছো, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিনও। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি। আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব, আমার মেয়েটা এই অমুক চাষির কাছের থেকে 3 খতম দিছে, তো কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না হলে ভাড়া তুমি পড়াও। কদিন টানবো নিছে, পড়বে কিরম পড়ে? আরে পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না।
কাজেই মেয়েদের শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কটা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সামনে শুদ্ধ করে কিরাত পড়ার কি বলা হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু মনের থেকে একটু হাত জাগানতে যে আমি পড়া শিখবই না, গতানুগতি করছে। কালকেই মক্তবে ভর্তি হতে হবে কায়দা কিনে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়া কুনুত পড়ছেন, এদিক তাকান, কি পড়ছেন? একটু কেন পড়বেন না, কেন শিখবেন না? আমি বলি, দোয়া কুনুত পড়েন না নামাজে? ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি। এত নিয়ামত দেশের শুকর আর কার আদায় করবো? তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ জীবনেও কোনোদিন তোমার কুফরি করবো না, তোমার নাফরমানি করবো না। শুকরের বিপরীত হলো কুফর। আমার তোমরা না শুকরি করবো না, তোমার কুফরি করবো না, এটা হলো দোয়া কুনুতির অঙ্গীকার। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? আপনি ওই যে টান টোন জানেন না, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু, দমাদম মারিয়ে দিয়েছেন। আপনি কি পড়ছেন জানেন? আল্লাহ এতদিন শুকর আদায় করছে, সামনের থেকে অবশ্যই কুফরি করব, অবশ্যই নাফরমানি করবো, আর শুকর আদায় করতে পারবো না। ওয়ালা নাকফুরুকা, লামে তাকিদ, পারবো না, আমি তাকিদ দিয়ে বলতেছি। ঈমান থাকবে, নামাজ না খালি ঈমান থাকবে। এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন, এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও, যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা? আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিংয়ে তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে নিজে খুব স্মার্ট ম্যান মনে করতেছ। চুল কাটছে, সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে, এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো, নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছো, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছো। তুমি রাস্তায় হাঁটিয়ে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম, চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিকে এদিকে আইলিও যাইলিও 3-4 পোষ চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাজিয়ে আসে। এ পাশে 3 পোষ, এ পাশে 3 পোষ, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাজিয়ে আসে। তুই চুরি হচ্ছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য। দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায়। আর একটা কষ্ট লাগে, আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবে, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই, কোনো পীরের কাছে কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, উনি কামেল পীর, হুজুরির কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এনরা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মুস্তাক সাহেব শিব্বির সাহেব, সারা বাংলাদেশে সব জায়গা পরিচিত চরবনের পীর সাহেব। এনরা আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক পীর। তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা?
শয়তানের আড্ডা, ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত। আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস হুজুর হলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আহলে আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন, কয় পাবলিক, যে জামাতে গেছে একজনে আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খকের সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ঈশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার, আগামীকাল কি খাওয়া যাবে তারির প্ল্যান প্রোগ্রাম, চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে গটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজন তাস দিয়ে শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন, তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা আর বলবা, এর জন্য ইনশাআল্লাহ ছাড়া কথা বলবা না। নবী পাকের মতো জলিলুল কদর নবী, লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। যে নবীকে না বানাইলে আল্লাহ মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির অনেক বড় বড়কে বানাইতেন না। ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কথার উপরে 1 মাস ওহী বন্ধ করে রেখেছেন। ব্যক্তি যেমন তার কাছ থেকে পাওনা তেমন। এই ভুলটা আমি আপনি করলে ওইভাবে আমার অ্যাটাক করবে না, কারণ আমরা সাধারণ পাবলিক। কতক্ষণ আপনারা আমারে বাড়ির কাছে পাইয়া আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে আসলে আমারে যথোপযুক্ত যত্ন করেন। আপনারে যতটুকু চিনি, আপনি আমার বাড়ির কাছ দিয়ে যাইতেছেন, আপনারে ডেকে যদি বলি, এই আরে ভাই আপনার চিনা চিনা মনে হয়, আপনার বাড়ি কি করপাড়া নাকি? জি হুজুর করপাড়া। আমার চিনি ফেলাইছেন হুজুর, বসেন বসেন বসেন। বসাইয়া আমার বাড়ির দ্বারের চার দোকানের একটা কেক, একটা কলা, একটা চা খাওয়াই দিলে আপনি তাতেই খুশি হয়ে যাবেন। আপনার এর চেয়ে বেশি এতটুকু আমার কাছে দাবি ছিল না। একটুক করলে আপনি এসে গল্প করবেন, না হুজুররা খালি খায় না, খাওয়ায়ও। হুজুররাও, হুজুরদের ভিতরে মেহমানদারি যোগ্যতা আছে, কলিজা বহুত বড়। আর দেশি হুজুর তো আমাকে হুজুর খুব ভালো হুজুর, একটুকি আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যেই লোকটার বাড়ি নিয়ে আমারে বছরে 2-4 বার 5 বার দাওয়াত খাওয়ায়, আমার মোটা মোটা হাদিয়া দেয়, সেই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় আর তারে যদি কই ভাই বসবেন চা খাবেন, আসেন বসেন চা খান, ওই জায়গায় চা খাওয়াইয়া কেক কোক ইত্যাদি খাওয়াইয়া আরো 2 ফানা কলাও যদি তারে দিয়ে দেয় যে বাবির জন্য নিয়ে যান, ও কিন্তু খুশি হবে না। ওর দাবি যে মিয়া সেদিনে 1 সপ্তাহ আগে আমার বাড়ি একটা খাসি জমি যে খালাম, মড়কে খাইয়ে চলিয়ে আসলে, আর আজকে বাড়ির দ্বারা একটু বাড়ি রেখে নিতে পারলে না। তার সাথে আমার যে সম্পর্ক, আমার কাছ থেকে তার দাবিও সেরকম। নবী রাসূলদের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ তাদের কাছ থেকে সেরকম দাবি করে। কাজেই সে জায়গা যদি সমস্যা হয়, সেখানে শিক্ষাটা সেভাবে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে, আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহকে কথাটা ভালো লাগেনি। সত্যি তুমি বড় আলেম, তবে তুমি ওভাবে না বলে যদি বলতে আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে দিতাম আমার মুসা সবচেয়ে বড় আলেম। যেহেতু তুমি নিজেরা নিজে বলে ফেলাইছো আমি বড় আলেম, কাজেই বড় আলেমের সাথে সাক্ষাতের জন্য তোমার একটা শিক্ষা সফরে যেতে হবে। কোথায় যেতে হবে? মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থান যে জায়গা, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাইবা। তার সাথে কিছুক্ষণ থাকলে তুমি বুঝতে পারবা বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একা যাব না, সঙ্গে কেউ রে নেব? কয় সঙ্গে সফর সঙ্গী রাখা সুন্নাত।
মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে মুসা নবীর পরে নবী হয়েছিলেন, ওনাকে সঙ্গে নিয়ে সফরে রওনা দিলেন। যাওয়ার আগে যা যা নেওয়ার হুকুম হয়েছে সব নিলেন। আল্লাহ পাক বলছে একটা মাছ ভেজে নিবা, একটা মাছ ভাজা করে নিবা, ভুনা করে নিবা, ব্যাগের মধ্যে রাখবা, ওই মাছটা খাবা না। মাছটা যে জায়গা যে হারিয়ে যাবে সেই জায়গা তোমাদের গন্তব্য, ওখানে এই লোকটার সাথে সাক্ষাৎ পাবা। হযরত ঈসা ইবনে নুন আলাইহিস সালামের কাছে ওনাদের সফরের ব্যাগ, পথ চলতেছে চলতেছে যাইতে যাইতে অনেক দূর গিয়ে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা পাথর পাইয়া ওখানে বেড বানায়া, বিছানা বানাইয়া, পাথরে বালিশ বানায়া দুইজন শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। কিছুক্ষণ ঘুমায়া ঘুম থেকে উঠে এবার রওনা দিয়েছে, সামনের দিকে যাইতেছে। কত দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় ইউশা, ব্যাগে কি আছে বের করো, ক্ষুধা লাগছে খাই। ইউশা ইবনে নুন ব্যাগটা খুলে খাবার বের করছে, দেখে খাবারের মধ্যে সব আছে কিন্তু ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, ভাজা মাছ কো? কয় যে হুজুর তাই তো দেখতেছি না কোন জায়গা। কয় তোরে সাথে রাখছি কি জন্য, তুই যদি এই খবর না রাখিস। সাথে সফরে খাদেম রাখছি যে আমার স্যান্ডেল জোড়ান, তুই গুছাই গাছা রাখবি। কিছুক্ষণ পরে সে খাদেমের স্যান্ডেল ইয়া গেছে, আমার জোড়া তো তালাশি করে পাই না। ইউশা ইবনে নুন তো পরবর্তীতে নবী হবে, ভদ্র মানুষ। নবীদের ভিতরে যেই চরিত্র আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে দিয়েছেন, ওই স্বভাব আর ওই ভদ্র চরিত্র দিয়ে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম আমাদের যুবকদের মতো জবাব দেই নেই। আমাদের যুবকদের যদি কইতাম ব্যাগের মধ্যে কি আছে খবর রাখবি না, ও কয় খালি আমার দায়িত্ব নেই, আপনি খবর রাখতে পারেন না। ইউশা ইবনে নুন কয় কি কয়, জবাব দেয়, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো ইচ্ছা করেছিলাম স্মরণ রাখবো কিন্তু শয়তানে ভুলে দিয়েছে, মনে নাই কোন জায়গা থেকে হারিয়ে গেছে। এবার ইউশা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে ব্যাক করছে, মরুভূমির দেশ, বালির উপরে পায়ের ছাপ আছে, ছাপা দেখে 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 আসছে। যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় আইসা দেখে ওই জায়গা সাগরেরই তো পাড়, ওখান থেকে দেখে মাছটা সাগরের পানির মধ্যে ঢুকে গেছে। পানি তাজা মাছ পানির মধ্যে ঢুকে যদি সামনের দিকে চলে যায়, মাছটা যার সময় তো কিছু জায়গা দখল করছে, সামনে চলে গেলে কি ওই জায়গা ফাঁকা থাকে না, পানি মিশে যায়, পানি মিশে যায় না। কিন্তু ওই মাছটা যে জায়গায় ঢুকে গেছে সেই জায়গা সারা বা সুড়ঙ্গ হয়ে রয়েছে, জায়গা পানি মিশে নেই। হযরত মুসা আলাইহিস এত বড় সুড়ঙ্গ হয়েছে, মুসা নবী সুড়ঙ্গতে ঢুকে যেতে পারে। ইউশা ইবনে নুনকে বিদায় দিয়েছে, যাও তুমি যাও, এখন আর তোমার আমার সাথে থাকা লাগবে না। ওই জায়গাতে মাছের সুড়ঙ্গর মধ্যে দিয়ে ঢুকে গেছে, যাইয়ে দেখে সাগরের তলদেশে একটা দরবেশ বসা, সালাম দিছে, আসসালামু আলাইকুম মানান্তা। সালাম দিয়ে বলছেন আপনি কে? উনি বলেন আনা খিজির। অমানান্তা, আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। কি ব্যাপার, কি জন্য আসছেন? আমি আপনার সাথে কিছুক্ষণ সফর করব। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, ও মুসা তোমার সম্পর্কে আমি জানি তুমি ঘন কথা কওয়া পার্টি, তুমি ধৈর্য ধরতে পারো না, তোমার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি, কাজে আমার সাথে থেকে তুমি বেশিক্ষণ টিকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ পারবো। ওখান থেকে বের হয়ে আইসে এবার সাগরের পাড় দিয়ে কত দূর হাঁটছে, হাঁটার পরে সাগরের থেকে একটা শাখা নদীর পাশ দিয়ে চলে গেছে, ওই নদীর পাশ দিয়ে হাঁটছে। এবার নদীটা পার হয়ে উপার যার প্রয়োজন আছে, নৌকায় উঠবে, খেয়া আছে, খেয়াওয়ালা দুই দরবেশ বুজুর্গ, দুইজন নবী ভালো মানুষ দেখা খেয়াওয়ালাই আগেতে কন্ট্যাক্ট করছে, পার হবেন তবে পয়সা দিতে পারবেন না, পার হবেন পয়সা দিতে। কাজটা ভালো না মন্দ? ভালো কথা না, পার হবেন পয়সা দেবেন না। শুনে মুসা আলাইহিস সালাম বলে, আশ্চর্য, এত বড় নদী পার হবো, এতে পয়সা নেবে না? লোকটা তো অত্যন্ত ধার্মিক ভদ্রলোক। দুইজন নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে মাঝ নদীতে যে দেখে, যে কথাটা বলবো সামনে বেশি আর বলবো না, পিছনে চলে আসবো। যেই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝ নদীতে যখন দুইজনে গেছে, দেখো ওই নদীর ভিতরে একটা পাখিতে মুখ দিয়া সাগরের থেকে নদীর থেকে পানি পান করলো। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা দেখেন পাখিটা কি করলো? কয় পানি খাইলো। আপনার বিশ্বাস কতটুকু পানি পান করেছে? কয় অনুমান 1 ফোঁটা পানি পান করেছে, আর দেখলাম ঠোঁট থেকে 1 ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা, পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে সাগরের থেকে, তাতে গোটা সাগরের থেকে কি পরিমাণ পানি কমে যেতে পারে? মুসা আলাইহিস সালাম কয়, আপনার সাথে আমার থাকা মনে হয় হবে না, বাপ ভালো না। কে সমস্যা কি? এ তো কোনো বুকায়ও জিজ্ঞেস করে না, এত বড় নদী সাগর, তার থেকে 1 ফোঁটা পানি বাকিটি খাইছে,
এ দুনিয়ায় কোনো কম্পিউটার কোনো যন্ত্র আছে যাতে মাপা যাবে সাগরে একটুক পানি কমছে, এক হাত কমছে, এক চুল পরিমাণ কমবে? এ জিজ্ঞেস করার কি অর্থ হতে পারে? খিজির আলাইহিস সালাম বলেন কথা বলবেন না। সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে শেখানোর জন্য আল্লাহ আপনারে পাঠাইছে, আমারে দায়িত্ব দেশে শেখানোর জন্য। এই জায়গা শেখার কি আছে? এই জায়গা শেখার হলো আপনি জেনে নেন আপনার 1000 পারা তৌরাতের এলেম আপনার মধ্যে আছে, আর আমার মধ্যে আমার যে এলেম আছে, এই রকম হাজার হাজার নবীদের শত শত নবীদের মধ্যে যত এলেম আছে সমস্ত এলেম মিলাইয়া ওই পাখিটায় যে 1 ফোঁটা পানি পান করছে অতটুকু পরিমাণ, আর যেই ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে অতটুকু হলো আমার এলেম, আর গোটা সাগর সমুদ্র সম পরিমাণ পানি হলো আমার আপনার আল্লাহর এলেম। আপনি 1000 পরে তৌরাতের হাফেজ হইয়া আপনি মনে করছেন আপনি সবচেয়ে বড় আলেম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আপনাকে আল্লাহ সামান্য ইলম দিয়েছেন। ও দুনিয়ার বিজ্ঞানী, হে দুনিয়ার পণ্ডিত, হে দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যারা আছো, যত আবিষ্কার করো আমার আল্লাহর ইলমের সামনে তোমার ইলম একেবারে জাররা পরিমাণ তার চাইতেও কম। ঠিক না? তোমাকে অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি, 5টা জিনিসের কাছে তুমি যাইতে পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে কবে এইটা তোমরা কেউ কইতে পারবা না, তোমরা কেউ বলতে পারবা না দুনিয়া ধ্বংস হবে কবে। 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা শিওর সংবাদ কেউ দিতে পারবা না, সম্ভাবনা কইতে পারবা, শিওর সংবাদ দিতে পারবা না। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ কইতে পারবা না, বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, তবে আমি আল্লাহ বাচ্চা পেটে আসার আগেও জানি ওই মহিলাটার গর্ভধারণ করার ক্ষমতা আছে না নাই, কয়টা কন্যা সন্তান আছে, কয়টা পুত্র সন্তান আছে, নাকি মোটেই নাই, সব জানে কে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহই দেয়। জোরে বলেন ছেলে মেয়ে কে দেয়? আবার অন্তর থেকে বলেন, সত্যি কথা বলেন, কে দেয়? না, ভেজাল আছে। ছেলে মেয়ে কে দেয়? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। আরে হয় তো বেশি বেশি মাই হলি বৌডারে বাড়িউন কে? মাই হওয়া যদি আল্লাহরই হাত হয় তা বউ মারেন কে? যদি কোনো বেটার বোর বেশি কোনো কোনো মেয়ে হয়, ছেলে না হয়, শ্বশুর শাউরিও ওই বউডারে কোণঠাসা করে রাখে, সংসারের ভিতর ওর চাপের মধ্যে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতে পারে না। সন্তান হইলে, পুত্র সন্তান হইলে বাপের চাইতে মা খুশি হয় বেশি, কারণ সব সন্তানের ভিতরে সন্তান 2 প্রকার, কন্যা আর পুত্র। কন্যাগুলো বাপের দলে চলে যায় আর পুত্রগুলো মার দলে চলে যায়। সাংসারিকভাবে একটা রাজনীতি চলে, ঠিক না? একটা দলাদলি আছে না? আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন, ছেলেগুলো বড় হলি, ছেলেরা কি করে, ওরা গায়ে হাত দেয় না কিন্তু কথা কমে, আব্বার কোনো বোধ বুদ্ধি নাই। আপনি কি বলে আমার মার গায়ে হাত দিলেন? যদি আজকে আপনি আব্বা না হতেন তাহলে দেহায় ছাড়িয়ে দিতাম। আর বেশি মাত্রাগুলো তো বুড়োরে ঘেটি ধরে তবলিগি হটায় দেয়, ঠিক না? মাইয়েগুলো কি এর ওই সময় আপনি যদি আপনার স্ত্রীকে মারেন, মেয়েগুলো কি করে? মেয়েগুলো যাই ওর মারে রাগ করে, তুমি বুড়ো হয়ে গেলি বাতাসে বোঝো যে আব্বা একটু খ্যাটকেটি, তা কোথায় কোথায় অত তর্ক করার কি দরকার? ওরা চলে যায় বাপের দলে আর ছেলেরা চলে যায় মার দলে। সেই মাইয়ে বেশি হওয়ার কারণে তুমি আবার বউরে টর্চারিং করো, তাহলে তোমার ঈমান নাই। সন্তান যে আল্লাহ দেয় এ কথা খালি মুখে কয়, এ কথা তোমার অন্তরের কথা না, ঠিক কিনা? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহই দেয়। তবে এক জায়গায় একটু ওয়াজ করে যাই, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দান করে, আল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, আর মেয়েগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, আদব আর ভদ্রতা শিক্ষা দেয়। এরপরে সুম্মা যাওয়াজাহুন্না, এরপরে মেয়েগুলোকে দেখে শুনে ভালো পাত্রের সাথে বিবাহ দিয়া পরের বাড়ি পাঠাইয়া দেয়। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এইরকম আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কোন হাদিসের মধ্যে আসে নাই পরপর 3টে পুত্র সন্তান হইলে এই ফজিলাত। এই ফজিলাত হুজুর বলেছেন কন্যা সন্তানদের ব্যাপারে।
ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবার অনেকরে কিছুই দেয় না, বাজা বানায় দেয়। আবার কেউ রে ছেলে দে মেয়েদের জোড়া জোড়া দেয়। কি পরিমাণ হবে? বাচ্চা পেটে আসার পরে তোমরা কম্পিউটার দিয়ে দেখে বলো, এইটার নাম গায়েব বলা না। আমার আল্লাহ জানে, বাচ্চা পেটে আসার আগেও জানে কি হবে কি হবে না, ঠিক না? যদি এইটি আল্লাহ জানায় যেত আগেতেই, মেয়েদের জন্মের সাথে সাথে তাদের ভিটি টিটি কোনো জায়গায় লেখে দিত যে তোমার 3টে মাইয়ে 5টা সাল হবে, এরকম যদি লেখালেখি হতো, তাহলে যাদের খালি মেয়ে হবে তাকে গায়ে লেখা থাকতো তোমার 7টা মাইয়ে হবে। এই গায়ে যদি কোনো মহিলার গায়ে লেখা থাকতো যে তোমার 7টা মাইয়ে হবে, তাহলে ওই মেয়েটারে কেউ বিয়ে হতো? ওই খালি ভাটির বাচ্চা হবে, ও বাড়ি নিয়ে লাভ নাই, ঠিক না? যদি কোনো মেয়ের বাজা হবে, ছেলে মেয়ে হবে না, এ যদি তার গায়ে লেখা থাকতো, তাহলে কি ওই মেয়েটার বিয়ে হতো? এজন্য আল্লাহ তাআলা তার মারেফাত ভিতরে রাইখা, গোপন রাইখা এটা জানতে দেয় নাই। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি কামাই করবা, কে কি খাইবা, কেউ কইতে পারবা না। সামনের পর দামি দামি নিজের করা বাজারে দামি দামি মাছ গোছ রান্না হয়ে গেছে, প্লেটে মাখা এনেছেন, লুকমা মুখে দেবেন, এর মধ্যে শুনছেন আর্মিতে বাড়ি ঘিরে ফেলাইছে, আপনি আমলিগির একজন মোটামুটি নেতা, আর কি ভাত গালে যাবে? প্লেট ফেলায় ছুঁয়ে পিছনের দরজা খুলে পায়খানা ছাদের মধ্যে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ে ডুবো, ওই পাশে উঠে 3 খাল সাঁতরাইয়ে পার হইয়ে বিলির মধ্যে দিয়ে যাইয়ে একেবারে বলা করে যাই উঠবে, ঠিক না? সেই বাড়ি যাই হাবাতি হাবাতি ছোট বুন্ডে কয় বুন্ডি ভান্তা পানি আসে নিচে দে, অথচ বাড়ি 7-8 প্রকারের রান্না করছেন, আপনার বাজার খাতি পারলেন না। এ রুজিতে আসে না নাই কে জানে? একটু পরে কে কি খাইবেন আর কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে তা বলার কায়দা নাই, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই। ঈদের দিন, ঈদের পরের দিন শুনছেন মনে হয়, ফেসবুকে দেখছেন, আমাদের নদীতে একটা ছেলে মারা গেছে, হাফিজুর মুন্সির ছেলে। বাড়ি তারা কোনোদিন নদীতে গোসল করতে আসে না, আসলেও বছরে 1-2 বার আসে, যুবক মানুষ। তার আব্বার কাছে বলছে, আব্বু নদীতে গোসল করতে যাও, কয় না খালে যায়, হেনে খালে গোসল করি। হাফিজুর ভাই বলতেছিল আমার কাছে, কয় আমি নিষেধ করছি, খালে যাইতে বললাম, খালে গেল না, ও কোন ফাঁকে চলে গেছে নদীতে, যাইয়ে জাল মাজাই বান্ধে, নদীর উপার যে জাল খেয়াবে সেই জাল মাজাই বান্ধে রওনা দিছে। পিরাই চলে গেছে 20-20 হাত দূরি থাকতি, আমার বাড়ির কাছে নদীর মাদ্রাসার ঘাটে, হাত 20 দূরি থাকতি জালে যে টান দিছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সাথে যারা ছিল তারাও চেষ্টা করে পারে নাই, পাশের একজনের লুঙ্গি ধরে লুঙ্গি খুলিয়ে নিয়ে চলে গেছে, তবুও সে বাঁচতে পারেনি। এখন কয় যে তুই কেন গেলি, কেন গেলি? কয় এই কেনর কোনো জবাব নাই, ওখানে যেতেই হবে, তার মরণ সে জায়গা আছে। दो चीज़ा दमीरा कसद जोरे जोर एके जाबोदाना देकर खाके गोर, দুইটা জিনিসে মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি, ওখানে তাকে যাইতেই হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য, একেবারে সামান্য। কার কতটুক হায়াত আছে আমরা কেউ জানি না। যে যতটুক আজকে পর্যন্ত বেঁচে আছেন, ধরে নেন আপনার আমার নামে এতটুক হায়াতি বরাদ্দ ছিল, আজকে ফজর পর্যন্ত বাঁচবো বলে কোনো গ্যারান্টি নাই। একটু একটু সাক্ষী দেন, ঠিক কি ঠিক না? কোনো বাহাদুর আছেন গোপালগঞ্জে, কোনো নেতার মধ্যে বসা আছেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই? বলেন তো একজন। আজরাইল আমাকে বাড়ির দ্বারে আসতে দেবেন, আমরা 7 ভাই তাগড়া তাগড়া ডাল সব কিনে দাঁড়ায় থাকবো, পারবেন? যদি কয় তুই ক যে আমি মরবো না, সকল পর্যন্ত বেঁচে থাকবো, খালি ক মুখ দে, তোরে মারবো এই জায়গা ফেলায়, তোর বাড়িও যাই দেবো না, হতে পারে? কাজে এই জায়গাটা বড় বিপদ, এ জায়গা আমরা কেউ জানি না। হায়াত আজ আছে কাল নাই, বাপ থেকে যাচ্ছে, দাদা থেকে যাচ্ছে, নানা থেকে যাচ্ছে, মা থেকে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, নাতি চলে যাচ্ছে, পোতা চলে যাচ্ছে, ছোটগুলো চলে যাচ্ছে, বুড়োগুলো রয়ে যাচ্ছে। সমাজে আরো বাস্তবে দেখা যায় বুড়ো মানুষের চাইতে জুয়ান মানুষ বেশি মরে। কতক্ষণ বুড়ো রাজ তো বুড়ো হতেই পারতেছে না, বুড়ো আর আগেই শুয়ে পড়তেছে। 2-1টা বেশি বুড়ো হয়ে গেছে, যা তা উজোয় না বাইটেও না, গাতি দড়ি বড়ি রয়েছে, তাকে নামে কত জালালি খতম পড়াই, তা মরেও না বাঁচেও না। কিন্তু টপটপ করে যুবকরা মরে সাপ হয়ে যাচ্ছে। তুমি কখন মারা যাবা কেউ জানো না, কিন্তু অনাদি অনন্তকালের শান্তি আর শাস্তি সেই জগতের জন্য যাহা কামাই করবা এখান থেকে, এইটাই আমার আর তোমার সঙ্গে যাবে, এছাড়া আর কিছু যাবে না। ধন দৌলত টাকা পয়সা যা কামাই করেছি একজন মানুষও বলতে পারবে না, যদি প্রত্যেকের পাট পাট করে আমি আলাদা করে অডিট করি, একজন মানুষ অডিটে জবাব দিতে পারবেন না। ইনকাম যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত কত টাকা কে ইনকাম করছেন বলতে পারবেন?
পারবেন? কেউ পারবেন না। আর যা ইনকাম করছেন সব টাকা রাখতে পারছেন তাও কইতে পারবেন না। ইনকাম করছেন খরচ হয়ে চলে গেছে। সামনে যা ইনকাম করব তাও জানি না, আর যা ইনকাম করব তাও রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়া থেকে ভালো মন্দ যাহা ইনকাম করবা আমার কাছে পাঠায়া দিবা, ওইটা তুমি সময় মতো পাইয়া যাবা। সব সময় মতো আমার কাছে, একটুও কম হবে না। এখন এই অল্প সময়ের ভিতরে হায়াত কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে। একটু কোন সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে যাবে এবং হুজুরের সাথে যাবে। আপনার খুশি না? হ্যাঁ, বেশতে তো যাবই, সাথে যাব নবীর সাথে। 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, আর নবী যাবেন জান্নাতুল ফেরদাউসে। তাহলে নবীর সাথে যারা যাবে তারাও জান্নাতুল ফেরদাউসে। আপনারা ফেরদাউসে নুজুল, কুরআন শরীফের ভিতরে অনেক জায়গা আছে আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে। মৌলানা বলছে না, হযরত আইয়ুব আলাইহিস কি বলে, হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবে, হুজুর আলাইহিস সালাম ইয়াসিন শোনাবে, আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। এই মাহফিলের ভিতরে তেলাওয়াতের পরে সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিচ্ছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ, তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা কোনো গোডাউনের মধ্যে, তা না। যার জন্য যেই 72 জন হুর আসবে, ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, বাঙ্গাসুরা হয়ে গেছে, কম হয়ে গেছে বলে বলল না। মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে বয়তে। যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাপটে, সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে। তাই জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজে 72 জনে ভয় নাই, খালি 72 জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, 1000 করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খানও লাগবে না, 1000 করে বিয়ে করবেন। বলি সুবহানাল্লাহ। তো এই 72 জন করে হুর। মহিলারা আবার মনে মনে রাগ আসছে যে উনরা 72 জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো একটা দরকার আছে না, তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের 4টে বিয়ে করলেও 4টে বিয়ে অনুমতি আছে, 4টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? 4টে বিয়ে করতে পারবে। 4টে বিয়ে করতে, 4-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো নুস্য মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি 4টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি ভরান ভরে না, নুসু আবার 3টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না। একাধিক 4টে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যাইয়া আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে 2টে করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক 4টে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে তারা আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা যে একাধিক 4টে বিয়ে করছে। যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? 4টে গুণ থাকলে বিয়ে করতে পারে। 4টে কয়টা?
এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। এক নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে ঘন টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেয়, তোমার আড়েরও মগজ শুয়ে গেছে, তুমি দুই বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে।